শর্টস ক্রিয়েটরদের জন্য বিরাট সুখবর নিয়ে চলে আসলাম। তিনটা নতুন আপডেট চলে আসছে ইউটিউবে। আপনারা এখন থেকে যারা শর্ট ভিডিও আপলোড করার পরেও ভিডিওতে ভিউ পাচ্ছেন না, আমি মনে করি আপনাদের চমৎকার আপডেট দেখার পর আপনারা সবাই অত্যন্ত খুশি হয়ে যাবেন। এই মুহূর্তে আমি চলে আসলাম ইউটিউবের মধ্যে। দেখতে পারতেছেন অনেক কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু বর্তমানে আছে যারা 140 মিলিয়ন, 122 মিলিয়ন, 107 মিলিয়ন, 75 মিলিয়ন, 72 মিলিয়ন, 68 মিলিয়ন অফ কিন্তু তারা ভিউ পায় শুধুমাত্র শর্ট ভিডিও আপলোড করে। অতি দ্রুত আপনি যদি সফল হতে চান, বেশি বেশি সাবস্ক্রাইবার, সিলভার প্লে বাটন, গোল্ডেন প্লে বাটন, ডায়মন্ড প্লে বাটন অতি তাড়াতাড়ি যদি আপনারা পেতে চান, তাহলে কিন্তু আপনাদের শর্ট ভিডিও নিয়ে কাজ করতে হবে। কিন্তু আপনারা অনেকে আছেন শর্ট ভিডিও নিয়ে কাজ করেন, আপনার শর্ট ভিডিওতে ভিউ হয় না। কেন ভিউ হয় না? কারণ আপনার ভিডিও নাকি ভালো না, ভিডিওতে ঠিকঠাক মতো ক্লিক পড়ে না, এঙ্গেজ আসে না, নানান কাহিনী। তবে ইউটিউবের এই চমৎকার আপডেট দেখার পর আপনি সত্যি অত্যন্ত খুশি হয়ে যাবেন। তিনটা নতুন আপডেট চলে আসছে। অনেকেই আপনাদের সাথে ইউটিউবের আপডেটের নামে প্রতারণা করে, কিন্তু আমি আপনাদেরকে একদম হাতে কলমে প্রমাণ সহকারে দেখাই দিব যে কি আপডেট আসছে, কোথায় আসছে, কি বলছে এবং আপনাদের কি উপকারে আসবে। রিয়েল লাইফে প্র্যাকটিস সবকিছু একদম প্রমাণ সহকারে দেখাই দিব। আমি মনে করি এই আপডেটটা ছোট ক্রিয়েটর, মাঝারি ক্রিয়েটর, বড় ক্রিয়েটর সবার জন্য একদম উন্মুক্ত, প্রয়োজন, খুবই গুরুত্বপূর্ণ। সো কথা না বাড়িয়ে চলুন আমাদের আজকের ভিডিও শুরু করা যাক। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত একটা ভিডিওতে লাইক করেন নাই, কি করেন ভাই? হাই রে হাই, চমৎকার আপডেট নিয়ে চলে আসলাম। তাড়াতাড়ি আজকের ভিডিওতে একটা লাইক করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ভিডিও শুরুর প্রথমেই আমি আপনাদেরকে প্রমাণ দেখাতে চাই ইউটিউবের এই তিনটা আপডেট মূলত কোথায় আসছে, কি বলছে, আদৌ সত্য নাকি মিথ্যা। চলুন আপনাদেরকে প্রমাণ দেখাই। তার জন্য চলে আসলাম গুগল ক্রোম বাজারে। এই মুহূর্তে আমি রয়েছি ইউটিউবের অফিসিয়াল ব্লগ সাইটে। ইউটিউব মূলত যখন কোনো নতুন আপডেট দেয় তার পূর্বেই কিন্তু তারা একটা ডিসিশন নেয় এবং ওই ডিসিশনটা তারা কিন্তু অফিসিয়ালি ভাবে তাদের ইউটিউব অফিসিয়াল ব্লগ সাইটে কিন্তু প্রকাশ করে। সো ইতোমধ্যে কিন্তু নিউজটা তারা প্রকাশিত করেছে, একটু খেয়াল করলে দেখতে পারবেন নতুন একটা আপডেট চলে আসছে, মেকিং থাম্বনেলস ইজিয়ার অন ইউটিউব। সো আপডেটটা একটু সংক্ষেপে বলি। এখন থেকে চাইলে আপনারা ইউটিউব থেকেই সরাসরি থাম্বনেল বানাইতে পারবেন, পাশাপাশি শর্ট ভিডিওতে আপনারা কাস্টম থাম্বনেল অ্যাড করতে পারবেন। এরপরে আরো একটা চমৎকার আপডেট, আপনারা যারা ডেস্কটপ ব্যবহার করে, ল্যাপটপ, কম্পিউটার ব্যবহার করে যারা ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করবেন, সো তারা কিন্তু তিনটা থাম্বনেল সাজেস্টেড পাবেন। জাস্ট আপনি সিলেক্ট করলে কিন্তু হয়ে যাবে। এবং পূর্বে আপনি যদি একটা ভিডিও আপলোড করেন শর্ট ভিডিও, ওই ভিডিওর ফ্রেমটাই কিন্তু থাম্বনেল হিসেবে দেওয়া যাইতো। সো ওই ফিচারটাও কিন্তু থাকবে। সো সব মিলাই আজকের আপডেটটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন একটু এক্সপ্লেন করি, তাহলে আপনাদেরকে বুঝাইতে পারবো। সো আপনাদের সাথে প্রথম যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে শর্ট ভিডিওতে আপনারা এখন থেকে কাস্টম থাম্বনেল আপলোড করতে পারবেন। আপনারা যদি এই মুহূর্তে চলে আসেন সরাসরি ইউটিউবের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে, তাহলে একটু খেয়াল করলে দেখতে পারবেন যে আমরা যে শর্ট ভিডিওগুলো আপলোড করি, এই শর্ট ভিডিও আপলোড হওয়ার পরে কিন্তু আমরা কোনো ধরনের থাম্বনেল কিন্তু অ্যাড করতে পারি না। আমাদের ভিডিওর একটা ফ্রেমকেই কিন্তু থাম্বনেল হিসাবে সিলেক্ট করতে হয় যদি আমরা থাম্বনেল দিতে চাই। কিন্তু এখন বর্তমানে দেখতে পারছেন যে আমাদের চ্যানেলে কিন্তু আমরা থাম্বনেলটা আপলোড করতে পারছি না। তো ইউটিউব এই আপডেটটাকে পরিবর্তন করে আমরা যেমন লং ভিডিওতে থাম্বনেল গুলোকে আপলোড করি, এই যে লং ভিডিওতে দেখতে পারতেছেন যে আমি কিন্তু থাম্বনেল এখানে আপলোড করেছি। আমি যদি চেঞ্জ করতে চাই তাহলে কিন্তু আবারও কলম আইকনে যদি ক্লিক করে দেই, ক্লিক করে দিলে কিন্তু আমি থাম্বনেলটা আবারও আপলোড করতে পারবো। এই যে দেখতে পারতেছেন এখানে অপশন রয়েছে, জাস্ট এখানে যদি আমি ক্লিক করে দেই তিনটা থাম্বনেল দেখতে পারতেছেন। তো এখন যদি আমার মনে হয় যে আমি এই থাম্বনেল গুলোকে পরিবর্তন করে দিব, আমি কিন্তু চাইলে পরিবর্তন করতে পারবো। কিন্তু শর্ট ভিডিওতে কিন্তু এরকম পরিবর্তন করা যায় না, মানে বাইরে থেকে থাম্বনেল কিন্তু শর্ট ভিডিওতে আপলোড করা যায় না। সো এখন কিন্তু ইউটিউব নতুন একটা আপডেট আনতেছে, শর্ট ভিডিওতেও এখন আপনারা থাম্বনেল আপলোড করতে পারবেন। কাস্টম থাম্বনেল আপনারা চাইলে ইচ্ছামতো অ্যাড করতে পারবেন। তবে সেই ক্ষেত্রে নতুন আরো একটা শর্ত প্রযোজ্য, যাদের বিশেষ করে ইউটিউব চ্যানেল মনিটাইজ হবে তারাই কেবলমাত্র এই ফিচারটা পাবে। যাদের চ্যানেল মনিটাইজ হবে না তারা কিন্তু ফিচারটা পাবে না। আপাতত এই ফিচারটা রোল আউট করা হয়েছে, অনেক ক্রিয়েটর পেয়েছে, অনেক ক্রিয়েটর পায়নি, ধাপে ধাপে সমস্ত ক্রিয়েটররা পাবে। দুঃখের বিষয়টা হচ্ছে যাদের চ্যানেল মনিটাইজ হয় নাই তারা এই মুহূর্তে পাচ্ছে না। তবে আশা করি ইউটিউব ভবিষ্যতে হয়তো সমস্ত ক্রিয়েটরদের জন্য রোল আউট করবে, তখন আমরা সবাই এই ফিচারটাকে ব্যবহার করতে পারবো। 2 নাম্বার আপডেটে রয়েছে সামান্য কিছু পরিবর্তন বা তারতম্য। চলুন আপনাদের সাথে আগে আপডেটগুলো শেয়ার করি। তার আগে আমি যে এই নিউজগুলো আপনাদের দিতেছি সত্য নাকি মিথ্যা, এই যে দেখতে পারতেছেন তারা কিন্তু এখানে লিখে দিয়েছে। পাশাপাশি এখানে নিচে আপনারা দেখতে পারতেছেন 1 নাম্বার আপডেট কি ছিল, ফুল কাস্টম থাম্বনেল ফর শর্ট ভিডিওতে কাস্টম থাম্বনেল যে কোনো থাম্বনেল আপনারা আপলোড করতে পারবেন। এবার 2 নাম্বার পয়েন্টটা হইতাছে কি, একটু মনোযোগ দিয়ে আপনারা আমার কথাটা শুনেন। আমাদের যাদের চ্যানেল এখনো পর্যন্ত মনিটাইজ হয় নাই, আমরা যদি একটা শর্ট ভিডিও আপলোড করি, ভিডিওর ফ্রেমটাকে কিন্তু থাম্বনেল হিসেবে সিলেক্ট করতেছি। এটা কিন্তু সবাই করতেছি। মনিটাইজ ক্রিয়েটররা তো বর্তমানে নতুন আপডেটটা পাচ্ছে, কাস্টম থাম্বনেল অ্যাড করতে পারতেছে। সো আপনারা কিন্তু পারতেছেন না। সো এই ক্ষেত্রে 2 নাম্বার আপডেটে সামান্য একটু পরিবর্তন বলতে, যারা বিশেষ করে গুগল ক্রোম ব্রাউজার দিয়ে আপনারা
সরাসরি ক্রিয়েটর বেটা স্টুডিওতে যারা প্রবেশ করবেন, সো আপনারা গুগল ক্রোম ব্রাউজার দিয়ে ল্যাপটপ, কম্পিউটার বা ডেস্কটপ ব্যবহার করে যদি আপনারা শর্ট ভিডিও আপলোড করেন, তাহলে দেখতে পারবেন সেখানে 3টা অতিরিক্ত থাম্বনেল সাজেস্টেড চলে আসবে। এখন আপনার যেটা পছন্দ হবে ওই থাম্বনেলটাকে কিন্তু আপনারা সিলেক্ট করতে পারবেন। পাশাপাশি যারা মোবাইল দিয়ে শর্টস ভিডিও আপলোড করেন তারা কিন্তু পূর্বের যে ফিচারগুলো রয়েছে মোবাইল দিয়ে ফ্রেম সিলেক্ট করে থাম্বনেল হিসেবে সিলেক্ট করা, ওই ফিচারগুলো কিন্তু একই থাকবে। 3 নাম্বার আপডেটটা মূলত সবার জন্যই প্রয়োজনীয় এবং খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি সবার কাজে লাগবে। এইটা নিয়ে আমি আসলে একটা আলাদা ভিডিও বানাতে চাইছিলাম। আপনারা যদি একটা আলাদা ভিডিও চান আমাকে কমেন্ট বক্সে জানাই দিবেন। এখন সরাসরি ওয়াইট স্টুডিও বা ক্রিয়েটর বেটা স্টুডিও মানে ইউটিউব নিজেই আপনার ভিডিওর থাম্বনেল আপনাকে বানাই দিবে, তাও লেখা সহ বানাই দিবে। চমৎকার চমৎকার থাম্বনেল, আপনার টাকা পয়সা লাগবে না, বিনামূল্যে আপনি বানিয়ে নিতে পারবেন। সো এই জন্য আপনাকে চলে আসতে হবে সরাসরি গুগল ক্রোম ব্রাউজারে, এরপর আপনি সার্চ করবেন studio.youtube.com। এরপর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনার এখান থেকে মোটেও গেট দ্য অ্যাপের উপর ক্লিক করবেন না। নিচে দেখতে পারবেন কন্টিনিউ টু স্টুডিও লেখা রয়েছে, আপনি জাস্ট কন্টিনিউ টু স্টুডিওর উপর একটা ক্লিক করে দিবেন। এরপরে দেখতে পারছেন একটু লোড নিচ্ছে, একটু ধৈর্য ধারণ করে অপেক্ষা করুন। এরপর একটু জুম করবেন, একটু উপরে তাকালে আপনারা দেখতে পারবেন গুগল আস্ক স্টুডিও কিন্তু এখানে রয়েছে। এটাকে অনেকে জেমিনি বা এআই বলতে পারেন। সো এখানে জাস্ট আপনি একটা ক্লিক করে দিবেন, তাহলে আস্ক স্টুডিও কিন্তু ওপেন হয়ে যাবে। ব্যাস, ওপেন কিন্তু হয়ে গেল। এইবার আপনি চাইলে আপনার ভিডিওর জন্য এখানে আইডিয়া নিতে পারেন, আবার চাইলে আপনি থাম্বনেল বানাইতে পারেন। নতুন আপডেট থাম্বনেল বানাইতে পারবেন। চিন্তা করা যায় আপনার টাকা দিয়ে থাম্বনেল বানানো লাগবে না, এইখান থেকে ফ্রিতে বানাইতে পারবেন। কত থাম্বনেল আপনার লাগবে বলেন? তবে এখানে কিছু রিকোয়ারমেন্ট আছে, আমার কাছে খারাপ মনে হয়েছে, ভালো মনে হয়েছে। চলেন আগে আমরা ভালো দিক নিয়ে কথা বলি, তারপর খারাপ দিক নিয়ে কথা বলি। তো আসেন ভালো দিক নিয়ে কথা বলি। ভালো দিকটা হইতাছে থাম্বনেল বানাইতে পারবো। থাম্বনেল বানানোর জন্য এখানে দেখতে পারতেছেন একটা অপশন রয়েছে, ক্রিয়েট এ থাম্বনেল ফর মাই লং ফর্ম ভিডিও। শর্ট ভিডিওর জন্য বানাইতে পারবেন, লং ভিডিওর জন্য বানাইতে পারবেন। তো লং ভিডিওর জন্য বানানোর জন্য আপনি জাস্ট এখান থেকে বলতে পারেন আমাকে লং ভিডিওর জন্য থাম্বনেল বানাই দাও, আবার বলতে পারেন আমাকে শর্ট ভিডিওর জন্য থাম্বনেল বানাই দাও। যার যেটা প্রয়োজন সে সেটা কিন্তু এখানে লিখতে পারেন। তবে এখানে কথাটা হইতাছে আপনার চ্যানেলে আপনি একটা ভিডিও আপলোড করবেন, মানে সর্বশেষ একটা ভিডিও মনে করেন আপলোড করেছেন, ওই ভিডিও টাইটেল দিয়ে রাখবেন, থাম্বনেল আগে দিবেন না, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন সবকিছু কমপ্লিট করবেন। তারপরে আপনি গুগল আস্ক স্টুডিওর মধ্যে এসে বলবেন কি আমাকে আমার সর্বশেষ ভিডিও থাম্বনেল বানিয়ে দাও বাংলা ভাষায়, যদি বাংলা ভাষায় চান। ইংরেজি হলে ইংরেজি, হিন্দি হলে হিন্দি, যার যে ভাষা লাগবে বলে এই মেসেজটাকে আপনি জাস্ট এখানে সেন্ড করে দিবেন। সেন্ড বাটন দেখতে পাচ্ছেন, ক্লিক করে দিলাম। এবার অটোমেটিক্যালি এই গুগল আস্ক স্টুডিও বা স্টুডিও আস্ক স্টুডিও আপনাকে থাম্বনেলটা বানাই দিবে। এটাই হলো ভালো দিক। চলেন এবার খারাপ দিক নিয়ে একটু কথা বলা যাক। খারাপ দিকটা হইতাছে ভাই অনেক কয়টা খারাপ দিক আমি পাইলাম। ইউটিউবের চোখে কি এইগুলা পড়ছে নাকি আমি জানি না। 2026 সালে এসে ইউটিউব যে এত বোকামি কাজ করে আমার কি বলবো বলেন, আমি নিজেই আপসেট হয়ে যাচ্ছি। তো প্রথমে চলেন একটা ব্যাড দিক শেয়ার করি, সেটা হচ্ছে ভাই থাম্বনেলটা বানাইতে অনেকটা সময় লাগে। অন্যান্য এআই স্টুডিও যখন চ্যাট জিপিটি, জেমিনাই অত্যন্ত দ্রুত কিন্তু থাম্বনেল বানায় দেয়, 30 সেকেন্ড 1 মিনিটের মধ্যে চলে আসে চমৎকার চমৎকার থাম্বনেল। অপরদিকে আমাদের আস্ক স্টুডিও মামা এত তাড়াতাড়ি থাম্বনেল বানায় না, সে অনেক দেরি করে থাম্বনেল বানায়। আবার যে থাম্বনেল গুলো বানায় এর মধ্যে আপনি যদি 10টা থাম্বনেল এখান থেকে তৈরি করে নেন, তার মধ্যে আপনার 7-8টাই পছন্দ হবে না, মানে 1-2টা আপনার পছন্দ হতেও পারে আবার নাও হতে পারে। মানে চিন্তা করা যায় কি লেভেলের তাহলে থাম্বনেল বানাই। এরপর আপনি যদি পছন্দ মতো এখান থেকে এসে থাম্বনেল বানাতে চান সেটাও আপনি পারবেন না, আপনাকে লিমিটেশন ধরায় দেওয়া হয়েছে। লিমিটেশন বলতে আসলে এখানে থাম্বনেল বানাইতে হলে এর মধ্য থেকে আপনাকে থাম্বনেল বানাইতে হবে, মানে ভিডিও আপনার চ্যানেলে আপলোড থাকা লাগবে, তারপরে আপনি থাম্বনেলটা বানাইতে পারবেন। এবং ওই থাম্বনেলে আপনি নিজের ছবি ঠিকঠাক মতো বসাইতে পারবেন না, কোনো এক্সট্রা টুল অ্যাড করতে পারবেন না। আমার কাছে এইগুলো ভাই প্যারা মনে হয়েছে। তাহলে আমরা যে থাম্বনেল বানাতে আসছি কি করে বানাবো ভাই? শুধু আপনি প্রম্পট লিখে দিবেন, প্রম্পটের উপরে বিবেচনা করে থাম্বনেল বানাই দিবে। ওইখানে কাস্টম হিসেবে যে আপনার ছবিটা প্রিফারেন্স করবেন যে আমার এই ছবিটাও তুমি বসাই দিও, এইটা কিন্তু বসাইতে পারতেছে না। তো আমার কাছে ভাই এটা প্রচন্ড খারাপ লাগছে। কি করে যে ওরা বানাইলো আস্ক স্টুডিও বুঝলাম না, কোনো উপকারে আসবে আমাদের না। আসলে আমি আপনাদেরকে ডিমোটিভেট করে দিচ্ছি। আমি চাইলে মিথ্যা প্রশংসা করতে পারতাম, কিন্তু মিথ্যা প্রশংসা বলতে এতটুকুই বলতে পারি যে থাম্বনেল বানানোর একটা সিস্টেম চলে আসছে, আগামী দিনে হয়তো আপডেটটা তারা করবে। তো এবার দেখেন থাম্বনেলটা তারা বানিয়ে দিছে, অনেকটা টাইম নিল, দেখতেই পারলেন কত মিনিট নিল, বুঝে গেছেন। আমি তো ভিডিও কাটাকাটি করি নাই, তাকালে দেখতে পারতেছেন যে একটা থাম্বনেল কিন্তু বানিয়ে দিছে, পছন্দই হলো না। এমন থাম্বনেল বানাইলো পছন্দই হলো না। আচ্ছা, এরপরে আসেন নিচে চলে আসলাম, দেখতে পারতেছেন আরো একটা থাম্বনেল কিন্তু বানিয়ে দিছে। এখন আমার কথা হইতাছে যে আমার ভিডিও অনুযায়ী তো থাম্বনেলটা বানিয়ে দিছে,
দিছে ইউটিউব, তাই না? সুতরাং এখানে কি আমার ছবিটা দেওয়া যাইতো না? আমার ছবিটা কি দেওয়া যাইতো না? আমার ছবি দিলেই তো থাম্বনেলটা হয়ে যাইতো। আমার ছবিটাও দেয় নাই এখানে। তাহলে ছবিটা তো আমরা সেন্ড করব, সেন্ডও কিন্তু করতে পারি না। মানে কি একটা অবস্থা। নিচে আসেন, আর একটা থাম্বনেল আপনারা দেখতে পারছেন। ভয়ের কিছু নেই, সমাধান দেখুন। মানে কি থাম্বনেল বানাইলো ভাই, এগুলো চলে? আচ্ছা থাম্বনেল তো বানাইলেন ভাই, ডাউনলোড করবেন কি করে একটু দেখাই দেই। থাম্বনেলের উপর একটু চাপ দিয়ে ধরবেন, ধরলে এখানে ডাউনলোড আইকন আপনারা পেয়ে যাবেন। এখানে যদি আপনারা একটা ক্লিক করে দেন, থাম্বনেলটা কিন্তু আপনার হচ্ছে ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। তবুও যদি কারো ডাউনলোড হইতে সমস্যা হয়, তাহলে থাম্বনেলের উপর আপনারা চাপ দিয়ে ধরবেন, ডাউনলোড ইমেজ চলে আসবে, ক্লিক করলে এটা কিন্তু ডাউনলোড আপনার হয়ে যাবে। তবে আমার কাছে না ভাল লাগে নাই ভাই, এই টোটাল আপডেট সিস্টেমটা ভাল লাগে নাই। তবে আরেকটা জিনিস আপনাদেরকে বড় একটা প্রবলেম শেয়ার করি, যেটা বলতেছিলাম আরো ক্লিয়ার করে বলি। এই যে প্লাস আইকন দেখতেছেন না, এই প্লাস আইকনে যদি আপনারা ক্লিক করেন যে আমার একটা ছবি দিয়ে বলবো যে আমার ছবিটা বসাই দাও, সে কিন্তু ছবি বসাবে না। আপনি প্লাস আইকনে যখনই ক্লিক করে দিবেন, তখনই আপনার চ্যানেলের সমস্ত ভিডিওগুলো এখানে চলে আসবে। এখন আপনি যে ভিডিও পারপাসে থাম্বনেল বানাইতে চান, ওই ভিডিওটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে এখন জাস্ট আপনি বলবেন যে আমার এই ভিডিও থাম্বনেল আমাকে বানাই দাও, তখন বানাই দিবে। মানে একটা লিমিটেড রাখছে, চ্যানেলে যা ভিডিও আছে এই ভিডিও অনুসারে থাম্বনেল বানাইতে হবে, এর বাইরে আপনি থাম্বনেল বানাইতে পারবেন না। এটা কোনো নিয়ম হইলো? কি করলো বুঝলাম না। 2026 সালে সে ইউটিউবে এরকম একটা মদন একটা আপডেট দিবে, আমার কাছে এটা একদমই গ্রহণযোগ্যতা মনে হয় নাই। টোটালি এক ধরনের মনে হচ্ছে প্রতারিত হলাম। কি বানাইলো ভাই? এখন আপনি বলতে পারেন যে ভাই ফ্রিতে যা দিচ্ছে তাই নেন। ভাই ফ্রিতে কি দিতাছে? কি দিতাছে এখানে? আলাদা কোনো কিছু যুক্তই করতে পারবো না। আরে ভাই আমার একটা ছবি আমার থাম্বনেলের পাশে থাকবে, এই সুযোগ সুবিধাটাই যদি না দেয়, তাহলে কি থাম্বনেল বানাবো? শুধু প্রম্পট দিয়ে আপনার থাম্বনেলটা বানাইতে হবে। সো কাজেই আপনারা যারা প্রম্পট দিয়ে থাম্বনেল বানাইতে পছন্দ করেন, তারা চাইলে এখান থেকে বানাইতে পারেন। তো ভিডিও রেফারেন্সের বিষয়টা আমার কাছে ভালো লাগে নাই। আপনারা ভিডিও রেফারেন্স ছাড়া থাম্বনেল বানানোর চেষ্টা করবেন, যারা বিভিন্ন টাইপের টপিকে থাম্বনেল বানান, নিজের ছবির প্রয়োজন হয় না তাদের জন্য। আর আমরা যারা বিশেষ করে থাম্বনেলে নিজের ছবি দেই, আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমার কাছে আপডেটটা একটু খারাপ মনে হয়েছে, তবে অনেকের জন্য হয়তো একটু সুবিধা বয়ে আনছে। তো এই ছিল 3টা আপডেট। আপডেটগুলোর মধ্যে কোন আপডেটটা আপনাদের কাছে সবথেকে বেটার মনে হয়েছে? যদি এই আপডেটগুলোর কোন একটি আপডেট আপনার কাছে ভালো লেগে থাকে, কমেন্ট বক্সে জানাতে পারেন কোনটি আপনার কাছে ভালো লেগেছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে ভাই আর কতবার বলবো বলেন, এত বিস্তারিতভাবে বুঝাই দিলাম, তাও যদি লাইক না দেন, তাহলে কেমনে আপনাকে কিনে দিব বাইক বলেন? তাড়াতাড়ি আজকের ভিডিওতে একটা লাইক করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবার সুস্বাস্থ্য কামনা করে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। টিল দেন, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।